স্পেস এক্সের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের হাত ধরে বাংলাদেশে চালু হতে যাচ্ছে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেপাল। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে এই সম্ভাবনার কথা জানিয়েছেন স্পেস এক্সের গ্লোবাল এঙ্গেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট লয়েন ড্রেয়ার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 23 এপ্রিল বুধবার কাতারের দোহায় আর্থনা সামিট চলাকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বাংলাদেশে স্পেস এক্সের স্যাটেলাইট সেবা চালুর চূড়ান্ত ধাপ নিয়ে বৈঠক করেন লয়েন ড্রেয়ার। এ সময় স্পেস এক্সের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের কার্যক্রম পরিচালনা করতে ডিজিটাল লেনদেনের জন্য পেপালকে তাদের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে যুক্ত করার কথা জানান লয়েন ড্রেয়ার। 2 দশক ধরে ইলন মাস্কের সঙ্গে কাজ করা লয়েন ড্রেয়ার বলেন, পেপালও ইলন মাস্কেরই আরেকটি প্রতিষ্ঠান। বাংলাদেশে স্পেস এক্সের কার্যক্রমে পেপাল ডিজিটাল লেনদেনে সহায়ক হতে পারে। তিনি বলেন, সবকিছু প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মে মাসের মধ্যেই এই পরিষেবা শুরু করার বিষয়ে প্রস্তুত থাকার জন্য তার টিমকে নির্দেশ দেওয়া হয়েছে। সাক্ষাতে অধ্যাপক ইউনুস স্টারলিংক নিয়ে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাসের কথা জানিয়ে বলেন, বাংলাদেশে এটি একটি বড় খবর। মানুষ স্টারলিংক চালুর দিনটি উদযাপনের অপেক্ষায় রয়েছে। অনলাইন ভিত্তিক জনপ্রিয় বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেপাল বাংলাদেশে চালু হওয়া নিয়ে রয়েছে 14 বছরের দীর্ঘসূত্রিতা। দীর্ঘদিন ধরে সরকারি বেসরকারি পর্যায়ে এ নিয়ে আলোচনা থাকলেও কবে আসবে পেপাল, এই প্রশ্নের উত্তর এখনও অধরা থেকে গেছে। বাংলাদেশে পেপালের অনুপস্থিতি দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সার, উদ্যোক্তা ও ই-কমার্স ব্যবসায়ীদের আন্তর্জাতিক পেমেন্ট গ্রহণে প্রতিবন্ধকতা তৈরি করছে। পেপাল না থাকায় তারা বৈশ্বিক বাজারে প্রবেশ এবং নিরাপদে পারিশ্রমিক পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া পেপাল না থাকায় আন্তর্জাতিক পর্যায়ে দেশের একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, যা পেশাদারিত্বে প্রভাব ফেলে বলে জানিয়েছেন ফ্রিল্যান্সাররা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গত 18 জানুয়ারি আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী চট্টগ্রামে আইটি ফেয়ার উদ্বোধন করতে গিয়ে জানিয়েছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার ফ্রিল্যান্সারদের উপার্জিত অর্থ সহজে দেশে ফিরিয়ে আনতে পেপাল চালু করার বিষয়ে উদ্যোগ নিয়েছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।